এখানে একটা উদাহরণ নিয়েছি, এটাকে আমরা চেঞ্জ করবো, তার আগে জিনিসটা চিনবো। তোমরা ইনভার্টেড কমার যে ভেতরের অংশটা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলছি, সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। কি বলবো? রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, যেটা ডাইরেক্ট স্পিচ সেটাকে আরেকটা কি বলতে পারি আমরা? রিপোর্টেড স্পিচ বলতে পারি। বলো রিপোর্টেড স্পিচ চিনতে কার অসুবিধা হবে? কারণ ওটা কার মধ্যে থাকবে? ইনভার্টেড কমার মধ্যে থাকবে। রিপোর্টেড স্পিচ কোথায় থাকবে? ইনভার্টেড কমার মধ্যে থাকবে। বুঝতে পারছো ভাই? তুমি বুঝতে পারছো? এবার এই ইনভার্টেড কমার বাইরে, আচ্ছা ইনভার্টেড কমার বাইরে মানে এদিকে হতে পারে, এদিকেও তো হতে পারে, পারে না? যদি বলি যে বাড়ির বাইরে, আচ্ছা বাড়ির বাইরে মানে সামনের দিকে হতে পারে, পিছন দিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, তাই তো? যদি বললে যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তার মানে বোঝায় যে সামনের দিকে হচ্ছে না, যে কোনো দিকেই হতে পারে, সব দিকে হতে পারে, তাই তো? তাহলে ইনভার্টেড কমার বাইরে মানে এই অংশটুকু, এই বাক্যটাতে ইনভার্টেড কমার বাইরে মানে কোন অংশটুকু আছে? এই অংশটুকু আছে। এই যে বাইরের অংশটুকু, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। কি বলে? রিপোর্টিং স্পিচ। এই দুটো জিনিস বলো কার কার চিনতে অসুবিধা? রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ চিনতে কার অসুবিধা? চিনতে পারবে সবাই? ইনভার্টেড কমার ভেতরে যেটুকু থাকবে তাকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে মানে এই অংশটা প্রথমেও থাকতে পারে, কোনো কোনো প্রশ্নে এই অংশটা শেষেও থাকতে পারে। ঠিক আছে, প্রশ্নটা এমনও থাকতে পারে যে উই ওয়েন্ট টু আ জু কমা তানিশা সেড, বা সেড তানিশা, এমন করে থাকতে পারে। ঠিক আছে, ওই রকম করে একটা করে দাও, কোনো সমস্যা নেই। তাহলে যেটা বাইরের দিকে থাকবে তাকে আমরা কি বলবো? রিপোর্টিং স্পিচ। যেটা ইনভার্টেড কমার ভেতরে থাকবে তাকে বলবো রিপোর্টেড স্পিচ। এই দুটো জিনিস বোঝা গেল? তোমরা কি করে উদাহরণটা লিখবে, দিয়ে এইভাবে তলায় দাগ দিয়ে এরকম করে লিখে রাখবে। ঠিক আছে, এবার দেখো কেউ লিখবে না প্লিজ, এখন লেখাটা একটু বন্ধ করো, আমি বলবো তখন লিখবে। তানিশা সেড, ভার্ব কোনটা? রিপোর্টিং স্পিচের মধ্যে ভার্ব কোনটা? সেডটা ভার্ব। সবাই বুঝতে পারছো সেডটা ভার্ব? হ্যাঁ, রিপোর্টিং স্পিচের ভেতরে যে ভার্ব থাকবে তাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। কি বলবো? বলো, এর চেয়ে সহজ করে আর চেনানো যাবে? যদি আমি কাকে বলে লিখতে যাই তো গন্ডগোল পেকে যাবে। তাহলে এই যে ভার্বটা তাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং স্পিচের ভেতরে যে ভার্ব তাকে বলবো। এবার বলো এখানে কোনটা ভার্ব? উই ওয়েন্ট টু এ জু, ওয়েন্ট হচ্ছে ভার্ব, তাই তো? তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব তাকে কি বলবো? ভেরি গুড, তাকে বলবো রিপোর্টেড ভার্ব। এই চারটে জিনিস চিনতে পারবে না? চিনতে পারবে না? হ্যাঁ স্যার, রিপোর্টেড ভার্ব। ঠিক আছে, কেন এই চারটে জিনিস চেনা জরুরি? তোমাদেরকে আমি যদি বই থেকেই নিয়ম পড়ে শোনাই, ধরো আমি তোমাদেরকে একটা নিয়ম পড়ে শোনাচ্ছি, হুবহু যেটা বইতে লেখা আছে। লেট মি টেক আউট দ্য পিডিএফ। ন্যারেশন চেঞ্জ, এইটা হচ্ছে বাড়িতে আমার যে বইটা আছে সেখানে আছে, কিন্তু ন্যারেশন চেঞ্জ কই? এখানে লেখা আছে যে রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স, যে টেন্সেই থাকুক না কেন, ইনডিরেক্ট স্পিচ করার সময় তার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে বলছে রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে, ধরো তুমি ফিউচার টেন্স চেনো কিন্তু তুমি রিপোর্টিং ভার্ব কোনটা সেটাই চিনলে না, তাহলে এই নিয়মটা পড়ে তোমার কাজ আছে? কোনো কাজ নেই। তাহলে এই চারটে জিনিস আগে খুব যত্ন সহকারে চিনতে হবে এবং মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে কোনটা রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ভার্ব, কোনটা রিপোর্টিং স্পিচ, কোনটা রিপোর্টিং ভার্ব, এই চারটে জিনিস মাথায় থাকবে। তোমরা এখন কি করবে? শুধু লিখে রাখবে যে ন্যারেশন চেঞ্জ হচ্ছে দুই প্রকার, মানে ন্যারেশন চেঞ্জকে দুই ভাগে ভাগ করা হয়, ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। আর ন্যারেশনে কটা ভাগ আছে? দুটো ভাগ আছে, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট কে ইনডাইরেক্টে পরিণত করা বা ইনডাইরেক্ট স্পিচকে ডাইরেক্টে পরিণত করা কি বলা হয়? ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, পরীক্ষায় আসে না কাকে বলে তা, কয় ভাগে ভাগ, কিচ্ছু আসে না, শুধু তোমাদের ইনফরমেশনের জন্য এগুলো জেনে রাখবে। ঠিক আছে, মেন যেটুকু লিখে রাখবে, এটা একটা এক্সাম্পল লিখবে, দিয়ে দাগ দিয়ে দিয়ে মার্ক করে লিখে রাখবে ইনভার্টেড কমার ভেতরের অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার বাইরের অংশ যেটা এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টেড স্পিচের ভেতরে যে ভার্ব সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং স্পিচের ভেতরে যে ভার্ব সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই চারটি জিনিস খাতায় এইভাবে লিখে রাখবে মার্ক করে। চলো।